আমরা যারা ঢাকায় বসে ভারতের লোকসভা নির্বাচনের খবর দেখছি, পত্রপত্রিকায় প্রতিদিন হেডলাইন দেখছি, তারা আসলে ঠিক উপলব্ধি করতে পারছি না যে আসলে কি হচ্ছে এখানে। যেই দেশটিতে এত বড় একটি নির্বাচন হচ্ছে, সবচেয়ে বড় ডেমোক্রেসির সবচেয়ে বড় নির্বাচন, 90 কোটি ভোটার এবার ভোট দেবেন এবং সেটি নিয়ে গোটা বিশ্বের নজর এই দিকে। আমরা জানি 7টি ধাপে এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তারই মধ্যে 2টি ধাপ ইতোমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মানুষের একটু পশ্চিমবঙ্গের দিকে ঝোঁক বেশি থাকে এবং তারা খোঁজ খবরটি রাখেন কি হচ্ছে তৃণমূল, কি হচ্ছে বিজেপি বা রাহুল গান্ধীর কংগ্রেসের। এখানে কলকাতায় ঠিক এসে দিন পরেই এখানকার নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে 7টি ধাপে রাজ্যসভা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার একেবারে শেষ ধাপে কলকাতায় নির্বাচন। তারপরে বাংলাদেশে আমরা যেমন দেখে অভ্যস্ত যে নির্বাচনের 1 মাস 1.5 মাস আগে থেকে চারিদিকে হইচই, পোস্টার, ব্যানার, নানা রকমের গান, মাইকের আওয়াজ, তার কিছুই নেই। অর্থাৎ নতুন কেউ যদি এই শহরটিতে একেবারেই কোনো রকমের খবর না জেনে, অর্থাৎ কদিন বাদেই ভোট বা ভোট চলছে এই ধাপে ধাপে স্ট্যাগার ভোট যেটা বলি, সেটা চলছে, সেটা না জেনে কেউ যদি এই শহরতে আসেন, বিশেষ করে কলকাতায় আসেন, বোঝার উপায় নেই এখানে ভোট চলছে। শুধুমাত্র টেলিভিশন খুললে এবং পত্রিকার পাতা মেলে ধরে বোঝা যায় যে ভোটের যে লড়াই চলছে, অর্থাৎ মিডিয়ার মধ্যে এক ধরনের হাড্ডাহাড্ডি ব্যাপার চলছে। আর যেই প্রচারণার কথা বলছি সেগুলো বাইরের জেলাগুলোতে যেখানে ভোট এগিয়ে আসে, অর্থাৎ আরও সামনের ধাপগুলোতে ভোট রয়েছে, সেখানে প্রচারণায় ব্যস্ত। আমরা তৃণমূলের মূল মুখপাত্র যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি। আসলে এখন ঠিক পশ্চিমবঙ্গে বসে কথা বলবার মতো অবস্থাও নেই। বিজেপির যারা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখছেন বা কথা বলছেন সহসা, তারাও এখন এই দিকে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ নিয়ে খুব একটা চিন্তিত নয়। অর্থাৎ ভোট এগিয়ে এলে তারা বোধহয় এখানে সমবেত হবেন। কিন্তু চারিদিককার অবস্থা দেখে, অর্থাৎ 42টি যে আসন মমতা ব্যানার্জি এবার চাইছে তার দুর্গটি অটুট রাখতে এই পশ্চিম বাংলায়, এদিকে বিজেপি এই অহংটা একটু ভাঙার জন্যে একেবারে জোর লড়াইয়ে নেমেছে। তাদের লড়াইয়ের অস্ত্রটা কি সেটা নিয়ে জানতে চেয়েছিলাম বিজেপির একজন ঊর্ধ্বতন নেতার কাছে। তারা বলছেন যে তারাও আসলে মুসলিম ভোট নিয়ে নির্বাচন করছেন। আমরা জানি যে সিএবি অর্থাৎ সিটিজেন এক ধরনের খেলা খেলছে, সেটি মূলত আসলে পশ্চিমবঙ্গের এই 42টি সিটের মধ্যেই বোধহয় একটা প্রভাব ফেলবে, এমন বিশ্লেষণ আসলে বিশ্লেষকরা করছিলেন। তা নিয়েও প্রশ্ন করেছিলাম একজন সিনিয়র নেতাকে, বিজেপির সিনিয়র নেতাকে। তারা বলছেন যে মূলত আসলে তৃণমূলই এই মুসলিম ভোট, অন্য সম্প্রদায়, তাদেরকে নিয়ে নানা রকমের রাজনৈতিক খেলা খেলছে। সুতরাং তারা যেটুকু করছে, তারা মানুষের সংখ্যা লঘু মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করছে। যদিও বিজেপির যেই ম্যানিফেস্টো, অর্থাৎ বিজেপির যেই উৎপত্তি, যেখান থেকে আরএসএস থেকে উৎপত্তি, সেখানে তার সঙ্গে তাদের এখনকার যে স্ট্যান্ড, অর্থাৎ নির্বাচনের জন্যে কথায় কথায় যে কথাগুলো বলছেন তার একেবারেই পুরোটা কন্ট্রাডিকশন। আমরা অমিত শাহর নানা সময় এই রাজ্যে যেই তার জনসমাবেশ, সেখানেও একেবারে ফলো করে বলেছে যে আবারও যে নাগরিক পুঞ্জির যে বিষয়টি, সেই নাগরিক পুঞ্জি তারা অব্যাহত রাখবে। অর্থাৎ অভিবাসীদের বা আশপাশ থেকে, অন্য দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ ইস্যুটি বারবার করেই তারা বলছে যে যদি অনুপ্রবেশকারী হয়ে থাকে, যদি 71-এর 25শে মার্চের পরে যারা এসেছেন তাদেরকে বের করে দেওয়া হবে, এরকম। এটি একটি নির্বাচনী স্ট্যান্ড। আমরা গতবারও দেখেছি নরেন্দ্র মোদী এটিকে পুঁজি করেও এখানে তার ঘাঁটিটা শক্ত করেছে। সেটি এখানে এবার কাজ করবে কিনা এটা আসলে ভোটের পরেই ফলাফলে জানা যাবে। তবে সবচেয়ে আলোচনার যে বিষয়, সেটি অন্তত এই পশ্চিমবঙ্গে টক অফ দ্য টাউন, যে এক ধরনের স্বপ্ন দেখাচ্ছেন এই বঙ্গের ভোটারদেরকে মমতা ব্যানার্জি, যে এবার আসলে নো কংগ্রেস নো বিজেপি, এবার বোধহয় এই আঞ্চলিক দলগুলো মিলে একটি জোট হবে এবং সেই জোট থেকে যদি তৃণমূল এখান থেকে 42টা আসনের মধ্যে তারা যদি অনেক বেশি তাদের আগের যে আসন সংখ্যা সেগুলো ধরে রাখতে পারে বা আরও কিছু আসন বাড়িয়ে
নিতে পারে তাহলে ভবিষ্যতের আসলে প্রধানমন্ত্রী এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যাবেন আকার ইঙ্গিতে নিজের কথাই বলছেন। সেটি আসলে এক ধরনের আন্ডার কারেন্ট এবং টক অফ দ্য টাউন এখানে এই আলোচনার বিষয়টি রয়েছে। এর বাইরে একেবারে অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপিও ছেড়ে কথা বলছে না। তারা বলছে যে তাদের এখন বর্তমানে ২টি সিট আছে, কিন্তু এটি বেড়ে ১০ হবে, ১২ হবে, ১৮ হবে, কখনো কখনো তারা আরও বেশি উচ্ছ্বসিত যে ৩০-এর উপরেও চলে যাবে। এই হাড্ডাহাড্ডি একটা মাইন্ড গেমের মধ্যে এখন রয়েছে নির্বাচন পূর্ববর্তী এই সময়টাতে। ১৯শে মে এখানকার নির্বাচন পশ্চিমবঙ্গের একেবারে যে আমরা প্রপার যে জায়গায় সেখানে নির্বাচন মূল কেন্দ্রগুলোতে অর্থাৎ ভোটের শেষ ধাপেই এখানে নির্বাচন হবে। তার আগে অবশ্য দেখা যাবে শেষ মুহূর্তের প্রচারণা। আমরা দেখছি যে চৌকিদার এবং স্পিড ব্রেকার এবং নানা রকমের ওকে চোর ওকে ডাকাত বলছে, এরকম বাকযুদ্ধের পরে শেষ তক গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় ভোটাররা তার ফলাফল দিয়েই সেটা বিচার করবেন। আমরা ভোটের খবর জানাতেই থাকবো। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মুন্নি সাহা, এটি নিউজ।